হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মডেল কোশ্চেন করেছিলাম তার নেক্সট পার্ট। মডেল কোশ্চেন পেপার 2 এর 15 পর্যন্ত হয়েছিল, আমরা আজকে 16 পর্যন্ত করব। আর সাজেশন ভিডিও দিকে চলছে, তো যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে অতি অবশ্যই দেখে নিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি। 16 নম্বর কি বলছে, বিবৃতি অন কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক হলো সর্বদা ওই পদের মাইনর। নির্ণায়ক আর মাইনর কি সেম হয়? সেম হয় না। মাইনরের যে চিহ্নগুলো নিয়ে সহগুণনীয়ক তৈরি হয় মাইনর বের করার পর, তাহলে এটা ফলস হয়ে যাবে অবশ্যই। এটা বলছে কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। কোনো একটা ধরো নির্ণায়ক নিলাম, এটা যেহেতু ফলস এটা মুছে নিই। কোনো একটা নির্ণায়ক ধরো এ একটা ম্যাট্রিক্স, এর প্রত্যেকটি পদকে একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো 1 0 0 0 2 1 0 0 1। এই ম্যাট্রিক্সটা নিলাম, এর ম্যাট্রিক্সকে একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, ধ্রুবকটা ধরো 2a দিয়ে গুণ করলাম, তাহলে এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবে, দেখবে এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 2 আসবে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 2 আসবে, তো আমরা এখানে বললাম 2a নিলাম, তাহলে 2a কত হবে? 2 0 0, সরি এখানে যদি 0 নিই তাহলে এবার এখানে 0 নিলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 2 আসবে, অথবা এখানে 1 নিলেও ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 2 আসবেই, কোনো ব্যাপার না। তাহলে এখানে যদি 0 2 2 4 2 কে 2 0 0 2, তাহলে এই ম্যাট্রিক্সটা নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়ে যাবে 4 2 8 আর 2 16। তাহলে কি বলছে, কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। এখানে কিছু একটা মিস্টেক আছে। কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে, কোনো নির্ণায়ক বলতে ডিটারমিনেন্ট, এখানে তো ম্যাট্রিক্স বলছে না। বিবৃতি 1টা ফলস হচ্ছে, কিন্তু 2 এর কোথাও ভাষায় গন্ডগোল আছে, তো বুঝতে মানে কোথাও এখানে প্রত্যেকটি পদকে এখানে হতো কোনো ম্যাট্রিক্সের হতো আমার মনে হচ্ছে। তো যাই হোক, ওটা দেখে নিবে। অ্যাকচুয়ালি উভয় সত্য হবে না, এটা ফলস, তো সি তো হবেই না, হয় বি অথবা সি এর মধ্যে একটা অ্যান্সার হবে, বাট এই ভাষাটা গন্ডগোল রয়েছে, তাহলে ওটা বাদ দাও। 17 নম্বরটা করে দেখো। 17 নম্বর কি বলছে, যদি A1 A2 A3 সমান্তর প্রগতি ছিল, সমান্তর প্রগতিতে থাকে, তবে এটা এর মান কত হবে? তাহলে সমান্তর প্রগতি মানে আমরা ক্লাস 11-এ শিখেছি A1 A3 সমান্তর প্রগতি বা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকলে এদের কমন যে ডিফারেন্স সেটা সমান হবে A1 A2 মাইনাস A1 A3 মাইনাস A2, অনুরূপভাবে A4 মাইনাস A3, যেটাকে বলা হয় কমন ডিফারেন্স, এগুলো আমাদের সমান হবে। এটা সমান আমরা ধরে নিলাম কে, তাহলে এটা সমান হবে, তাহলে তবে এটা নির্ণয় করতে হবে ডিটারমিনেন্ট A1 A2 A1 A2 A3 1 A3 A4 1। তাহলে এখানে আমরা এটা একটা অপারেশন করব, সেটা হচ্ছে A1 A2 মাইনাস A1 1, এটা বলছি আমি লিখে নিই। A3 মাইনাস A2 1, কেন অপারেশনটা করলাম সেটাও আমরা বলবো। A3 1, তাহলে কি অপারেশন করলাম? এটা কি? এটা কলম, তাহলে C2 ড্যাশ সমান করলাম C2 মাইনাস C1 করেছি, এখানে এটা ইউজ করেছি। C2 ড্যাশ সমান C2 মাইনাস C2 ড্যাশ সমান C2 মাইনাস C1 করেছি। কেন? কারণ এটা ইউজ করার জন্য A2 মাইনাস A1 A3 মাইনাস A2 A4 মাইনাস A3, এটা সমান কে, তাহলে এটা সমান কে যদি বসিয়ে দিই, এখানে যদি এটা সমান কে বসাই, তাহলে কি পাবো? A1 কে A2 কে A3 কে, আর এখানে 1 1 1, এটা পেলাম। আবার এখান থেকে আমরা যদি কে কমন নিই, তাহলে কে কমন নিলে পড়ে থাকবে কত? এখান থেকে আমরা এটা পেলাম। এবার এখান থেকে কে কমন নিলে পড়ে থাকবে কত? A1 A2 A3, এখানে পড়ে থাকবে 1 1 1 1 1 1। তাহলে দেখো দুটো কলম বা দুটো রো যদি অভিন্ন বা একই থাকে, তাহলে সেটা ডিটারমিনেন্ট কী হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে ডিটারমিনেন্ট 0 হবে, মানে 0। তাহলে 0 কোথায় রয়েছে? 0 তো অপশানে নাই, তার মানে নান হবে। অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে 18 নম্বরটা করবো। এবার দেখো 18 নম্বর কি বলছে, এফ অফ এক্স একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, অপেক্ষক দেওয়া আছে, x = 0 বিন্দুতে সন্তত হবে। তাহলে x = 0 বিন্দুতে সন্তত হওয়া মানে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স মানে এফ অফ 0 হওয়া। তাহলে এফ অফ 0টা কত বলেছে? এখানে ল্যামডা বলেছে, মানে এটার সমান ল্যামডা হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন 3x সমান হয়ে যাবে ল্যামডা, কারণ এফ অফ 0টা বলেছে ল্যামডা। তাহলে সন্তত হওয়ার ডেফিনেশনটা আমরা ইউজ করবো এখানে, লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই সাইন 3x বাই x সমান ল্যামডা। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0 1 বাই সাইন 3x বাই 3x, একটা 3xটা নিয়েছি, তাই এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা সমান 3। এবার লিমিটটা নিচেও লেগে যাবে, তাহলে এখানে একবারে লিখে নিচ্ছি লিমিট x টেন্ডস টু 0, আর এখানে লিমিট লাগলে তো 1ই হবে, তাহলে এখানে 1। আর এটা আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 সাইন mx বাই mx বা সাইন x বাই x সমান হয়ে যায় 1। লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x 1, এখানে এক্সটা কি 3x রয়েছে, তাহলে এটা 1, তাহলে 1 × 3
ইজ ইকুয়াল টু ল্যামডা, এটা বা হবে, তাহলে মানে ল্যামডার ভ্যালু হয়ে যাবে 1/3 ল্যামডা। ল্যামডার ভ্যালু আমরা কি পেলাম 1/3 কোথায় রয়েছে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কিছু না, জাস্ট সন্তত ডেফিনেশনটা আমরা বের করলাম, মানে ইউজ করলাম। এখানে এফ অফ জিরো সমান কি বলেছে ল্যামডা, সন্তত ডেফিনেশন কি লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। এগুলো আমরা কনসেপ্টে পড়িয়েছি, ক্লাস 11-এ এগুলো পড়িয়েছি। তো এগুলো ক্লাস 11-এর জিনিস, আবার 12 বোধ হয় 12 আছে অন্তর্কলনযোগ্য সন্তত, 11-ও আছে। যদি এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, 11-এ বোধ হয় ডেরিভেটিভটা নাই বা সম্ভবত পড়েছি, যাই হোক 19 বলছে যদি এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয় এবং f'0 এর অস্তিত্ব থাকে তবে f'0 কি, তাহলে যুগ্ম অপেক্ষক আমরা কি জিনিস সেটা জানতে হবে। যুগ্ম অপেক্ষকও আমরা পড়িয়েছি যখন আমরা ক্লাস করাই, মানে বেসিক ক্লাস করাই। তো বেসিক ক্লাস জানি না তোমরা দেখেছো কি না, সেখানে আমরা যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক কি জিনিস সেটা বলেছি। যুগ্ম অপেক্ষক কি এফ অফ -x সমান হয়ে যাবে এফ অফ এক্স ফর অল এক্স, আর অযুগ্ম অপেক্ষক কি অযুগ্ম অপেক্ষক এফ অফ এক্স সমান এফ অফ -x, এটা সমান হয়ে যাবে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, এখানে মাইনাসটা শোষণ করে নেবে ফর অল এক্স। তাহলে এই দুটো যুগ্ম অপেক্ষক, তাহলে এই অযুগ্ম এটা যুগ্ম, এটা যুগ্ম, এটা হয়ে যাবে অযুগ্ম। তাহলে যুগ্মর এক্সাম্পল কি এফ অফ এক্স যদি নিই আমরা cos x নিই, তাহলে এফ অফ -xও সেটা cos অফ -x, আর cos অফ -x সমান ত্রিকোণমিতি থেকে আমরা জানি cos অফ x, দ্যাট মিনস cos x-টা যুগ্ম অপেক্ষক। অথবা এফ অফ x সমান যদি x² নিই, তাহলে এফ অফ -x কত হয়ে যাবে, এটা x² হয়ে যাবে, তার মানে এটাও যুগ্ম অপেক্ষক। বাট এফ অফ x যদি sin x নিই, তাহলে এফ অফ -x কত হইবে sin অফ -x, আর sin অফ -x মানে মাইনাসটা বেরিয়ে আসে sin x, তাহলে এটা অযুগ্ম অপেক্ষক। অথবা এফ অফ x সমান যদি x নিই, এটাও অযুগ্ম অপেক্ষক। অথবা এফ অফ x সমান x³ নিই, সেটাও অযুগ্ম অপেক্ষক। তাহলে যে কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে করতে হবে, করে নেব। তাহলে এটা আমাদের যেহেতু MCQ, তাহলে প্রুভ করতে হবে না, এমনি একটা এক্সাম্পল নিয়েছি, যুগ্ম অপেক্ষক বলেছে। তাহলে এফ অফ x সমান যদি cos x নিই, cos x যুগ্ম, তাহলে cos x নিই বা x² তুমি নিতে পারো, তাহলে f'0 বের করতে হবে। তাহলে f'(x) কত হবে, f'(x) হয়ে যাবে sin x, তাহলে f'0 কত হবে, f'0 মানে sin 0, sin 0 কত, এটা sin x, সরি sin x মাইনাস, তাহলে sin 0 কত, sin 0 0 -0 মানে 0, তাহলে 0 কোথায় রয়েছে f'0 0, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। আর আশা করি যুগ্ম অপেক্ষক এবং অযুগ্ম অপেক্ষক এটা বুঝতে পেরেছো। তারপর 20টা কি বলছে, বক্তব্যে যদি এটা x=0 সন্তত হয় তবে এফ অফ 0 মান এত হবে, আর লিমিট এক্সটেনশন sin x বাই x সমান 1, এটা তো আমরা থিওরেম এটা জানি, লিমিট এক্সটেনশন 0 sin x বাই x সমান 1, এটা তো আমরা জানি। এবার 20 বক্তব্য এটা দেখবো। দেখো বক্তব্যে কি বলছে, যদি এফ অফ এক্স সমান এত হয়, তাহলে এটা সন্তত বলেছে। সন্তত বলে লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স এটা বার করব, এটা এফ অফ 0 কত -1/8 আসছে কিনা, যদি আসে তাহলে সত্য, আর না আসলে মিথ্যা। তাহলে এটা বার করলে গেলে লিমিট x টেন্ডস টু 0 2 -√x + 4 sin 2x এটা রয়েছে। তাহলে এখানে আমরা করণী নিরসন করব। করণী নিরসন করার প্রসেস আমরা ক্লাস 10-এ শিখেছি। এখানে দেখো ক্লাস 10টাও কাজে লাগছে। এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে 2 +√x + 4। তাছাড়া 11-এ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও করণী নিরসন তোমরা শিখেছো। sin 2x এটা হয়ে যাবে 2 +√x + 4। এবার আমরা লিমিট x টেন্ডস টু 0, এখানে এটা গুণ করলে হবে a² - b², a + b - b, তাহলে a² - b² a কত 2, 2 এর স্কোয়ার মানে 4, আর b কত √x + 4 তার স্কোয়ার, তার মানে x + 4 - x + 4 এটা পাবো। এখানে যা ছিল তাই হবে sin 2x ইন্টু 2 +√x + 4 এটা পেলাম। এবার আমাদের জায়গা নেই, তাই এখানে আসবো লিমিট x টেন্ডস টু 0 কত হবে, এটা 4 কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে -x, তাহলে -x বাই sin 2x ইন্টু 2 +√x + 4। এবার যেখানে যেখানে আমাদের 0 আসছে না মান বসিয়ে, সেখানে আমরা মানটা বসিয়ে দেবো, তারপরে দেখা যাচ্ছে এই মাইনাসটা বাইরে নিয়ে নিই। তাহলে এখানে 0 বসালে x টেন্ডস টু 0 বসালে কি এখানে 0 আসে না, 2 +√0 + 4 মানে 4, তাহলে √4 মানে 2 + 2 = 4 আসছে। তাহলে এই যে 4 ইন্টু আছে এটাকে আমরা -1/4 বাইরে নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো x বাই sin 2x। তাহলে এটা লিমিটিংটা ভ্যালুটা বের করবো, তাহলে -1/4 লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা লিখতে পারি sin 2x বাই x। তাহলে x এখানে আছে, তো এখানে 2x করার জন্য এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে -1/4। একটু আগে এই টাইপের করালাম, তাহলে এটা সমান 1, আর লিমিটটা নিচে চলে আসবে উপরে চলে আসবে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 মানে 1, আর এটা সমান 1 ইন্টু 2 মানে এটা হয়ে যাবে 1/2, দ্যাট মিনস -1/8। তাহলে -1/8 আসছে, তার মানে এটাও সত্য। আর এটা কি করে ইউজ করে করলাম, এই যে sin x বাই x, তাহলে মানে এই rটা ইউজ হচ্ছে, তার মানে এর সঠিক ব্যাখ্যা। তাহলে সঠিক ব্যাখ্যা কোথায় রয়েছে, অপশন এ আমাদের সঠিক। আরও এও আর পৃথক
এককভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে আশা করি এই মানে এটা বুঝতে পেরেছো। এবার আমরা 21-এরটা যাবো। তো 21 কি বলছে, এফ অফ এক্স এত অপেক্ষকতে এক্স ইকুয়াল টু বিন্দুতে সন্তত অন্তর্কলনযোগ্য, অসন্তত সন্তত ও অন্তর্কলনযোগ্য। তাহলে সন্তত হলে আমরা কি জানি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, সরি কোন বিন্দুতে বলেছে, 1 বিন্দুতে, তাহলে 1 প্লাস এফ অফ এক্স এটা বার করতে হবে এবং মানে এটা লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে, লেফট হ্যান্ড লিমিট এল এইচ এল, আর একটা রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, দুটো সমান আছে কিনা চেক করবো। তাহলে লেফট, তারপরে আমরা তার ফাংশনের ভ্যালু বের করবো, মানে লিমিট এক্স টেন্স টু 0, মোট কথা এক্স টেন্স টু 1 এফ অফ এক্স সমান এফ অফ 1 এটা আসছে কিনা, সেটা যদি আসে তাহলে সেটা সন্তত, না আসলে না সন্তত। তাহলে এক্স টেন্স টু প্রথমে আমরা কি রাখবো 1 প্লাস এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, তাহলে এটা প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট, তাহলে এক্স টেন্স টু 1 প্লাস হলে এখানে এটা দেওয়া আছে, এটা লিখে নিই এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 2, তাহলে এক্স টেন্স টু 1 প্লাস বলেছে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে 1 একের থেকে বড় হলে এটা পজিটিভ হবে, দ্যাট মিন এটা যে এক্স মাইনাস 1 হয়ে যাবে, আর এটা একের থেকে সামান্য বড় 1 প্লাস মানে একের থেকে সামান্য বড়, তাহলে একের থেকে সামান্য বড় হলে সেটা হয়ে যায়, এটা একের থেকে সামান্য বড় মানে 1.01001 এটা 2, তাহলে এটা নেগেটিভ আসবে, তাহলে এটা নেগেটিভ আসলে এটা মাইনাস অফ এক্স মাইনাস 2 হয়ে যাবে বাই এক্স টেন্স টু এত, এটা হলো পর্যন্ত আমরা পেয়েছিলাম। এবার আমরা লিমিট এক্স টেন্স টু লিমিটটা বসিয়ে দেবো, তাহলে লিমিটটা বসালে এখানে কাটাকাটি যাচ্ছে কিনা সেটা দেখবো, এক্স টেন্স টু 1 প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, তাহলে এক্স কাটলো 2 থেকে 1 বাদ 1, তাহলে এটা 1 আসছে। এবার লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস দেখবো এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মানে কত, এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স মাইনাস 2, দ্যাট মিন লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এখানে 1-এর থেকে ছোট হলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস এক্স মাইনাস 1 হয়ে যাবে, এটাও তো নেগেটিভ হয়ে যাবে, এটা 1-এর থেকে ছোট হলে আরও তো মাইনাস হয়ে যাবে, তার মানে এটাও নেগেটিভ এক্স মাইনাস 2, দ্যাট মিনস লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 1, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2, that means limit x tends to 1 minus minus 2x plus 3 minus 2x plus 3 minus plus x minus 2, that means plus 3, তাহলে এখানে যদি x tends to 1 বসাই তাহলে এটা হয়ে যাবে minus 2 plus 3, that means 1, তাহলে লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট x tends to 1 plus f of x এটা সমান রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট চলে আসলো 1 minus f of x, এটা সমান পেলাম। এবার আমরা এটা সমান পেলাম মানে লিমিটটা এক্সিস্ট করছে, এটা পেয়ে গেলাম। এবার আমরা দেখা দেবো সন্তত মানে f of 1 বার করবো, তাহলে f of 1 বার করতে গেলে f of x কত দেওয়া আছে, f of x দেওয়া আছে mod of x minus 1 প্লাস মড অফ এক্স মাইনাস 2, এখান থেকে আমরা এফ অফ 1 বার করবো, তাহলে এফ অফ 1 মানে এখানে 1 মাইনাস 1 বসাবো প্লাস এখানে 1 মাইনাস 2 বসাবো, তাহলে 1 মাইনাস 1 0, এখানে মড মাইনাস 1 হলে সেটা পজিটিভ হয়ে যায় তো অন, তাহলে এটা সমান আমরা এফ অফ 1 পেয়ে গেলাম, তার মানে এটা সন্তত হচ্ছে, আমরা খেয়াল করে নিলাম। এবার আমাদের বলেছে সন্তত অন্তর্কলনযোগ্য অসন্তত সন্তত, তার মানে সন্তত হয়ে গেছে, তার মানে এ আর ডি হবে, তাহলে অসন্তত তো হবেই না, আর অন্তর্কলনযোগ্য হলে সন্তত অন্তর্কলনযোগ্য হবে, না হলে এ হবে, তাহলে এ আর ডি অপশানের মধ্যে যে কোনো একটা সঠিক হবে, তার মানে সন্তত হয়ে গেছে। এবার অন্তর্কলনযোগ্যটা আমরা চেক করব, তাহলে অন্তর্কলনের জন্য আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিখব, তাহলে লিমিট, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, সেটা হয়ে যাবে এফ ড্যাশ 1 মানে কি লিমিট এইচ টেন্স টু 0 প্লাস কেন, কারণ কি রাইট দিক থেকে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ, তাহলে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1 প্লাস এইচ মড 1 প্লাস এইচ প্লাস মাইনাস 1 প্লাস 1 হবে না, মাইনাস 1 প্লাস মড অফ 1 প্লাস এইচ মাইনাস 2, আর এখানে হয়ে যাবে এফ অফ 1 মানে কত পেলাম, এফ অফ 1 মানে তো আমরা 1 পেয়েছি, একটু আগে চেক করলাম, বাই এইচ, তাহলে এটা লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এটা হয়ে যাবে মড এইচ প্লাস এটা হবে এইচ মাইনাস 1 মড এইচ মাইনাস 1 বাই এইচ, তাহলে এখানে আমরা কী পাবো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, এটা 0 প্লাস মানে 0 থেকে বড় হলে এটা এইচ হয়ে যাবে, এখানে 0 এটা 0 থেকে সামান্য বড় মানে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইচ মাইনাস 1 বাই এইচ, তাহলে উপরে আমাদের কী কাটাকাটি আসছে নাকি দেখি, 0 প্লাস এইচ মাইনাস প্লাস 1 বাই এইচ, তাহলে এটা সমান 0 চলে আসছে, তাহলে রাইট হ্যান্ড লিমিট 0 এলো। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ ড্যাশ 1, তাহলে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ, তাহলে এটা লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস হলে সেটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনিশন থেকে আমরা বার করে নেব, এটা 0 মাইনাস এটা হয়ে যাবে
মড অফ 1 প্লাস এইচ প্লাস মাইনাস 1 ইন্টু মড অফ 1 প্লাস এইচ মাইনাস 2 আর এটা মাইনাস 1 এটা পাবো বাই এইচ। তাহলে সেম পাবো, এটা ওই পার্টের, এটা এই পার্টের। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এটা হয়ে যাবে মড এইচ প্লাস এটা হয়ে যাবে 1 মাইনাস এইচ মাইনাস 1 বাই এইচ। তাহলে এখান থেকে লিমিট এইচ টেন্স টু 0, যেহেতু এটা মাইনাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে, 0 মাইনাস 0 থেকে কম, তাহলে 0 থেকে কম হলে এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, মাইনাস এইচ মাইনাস 1 বাই এইচ। দ্যাট মিনস লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এইচ প্লাস 1 মাইনাস 1 আর বাই এইচ। তাহলে এখান থেকে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এই 1 কাটলো, এখানে মাইনাস 2h বাই এইচ। দ্যাট মিনস এইচ কাটলো, এটা মাইনাস 2। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী পেয়েছিলাম 0, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছিলাম 0, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ পেয়েছি মাইনাস 2। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে এটা অন্তর্কলনযোগ্য হবে না, তার মানে শুধুমাত্র এটা হচ্ছে সন্তত। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 22 নম্বরটা করব। দেখো এবার 22 নম্বর কি বলছে, y ইকুয়াল টু 2x tan ইনভার্স x মাইনাস এটা হলে dy dx সমান কত হবে? তাহলে y সমান 2x tan ইনভার্স x মাইনাস log 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা রয়েছে, তাহলে এখান থেকে dy dx বার করি, তারপরে দেখছি dy dx সমান হয়ে যাবে এখানে u ইন্টু ভি, তাহলে u স্থির রেখে এটা ডেরিভেটিভ করলে u স্থির রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ, এগুলো 11-এ শিখেছো। তাহলে ইউ এখানে 2টা বাইরে নিয়ে নিলাম, ইউ মানে x স্থির রেখে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কত 1/1 প্লাস x স্কোয়ার প্লাস x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স x। এটা পেলাম মাইনাস log 1/x, log এর ডেরিভেটিভ কি log x এর 1/1 প্লাস x স্কোয়ার আর 1 প্লাস x স্কোয়ার হয়ে যাবে 2x। তাহলে এটা পেলাম, তাহলে এখান থেকে dy বাই dx কত পাবো? dy বাই dx পাবো 2x বাই 1 প্লাস x স্কোয়ার, এখানে পাবো প্লাস এই 2টা গুণ করলে 2 ট্যান ইনভার্স x মাইনাস 2x বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা কাটছে, তাহলে dy বাই dx কত পাচ্ছি? dy বাই dx পাচ্ছি 2 ট্যান ইনভার্স x, আর আমাদের dy বাই dx কত দেওয়া আছে? k ট্যান ইনভার্স x, তাহলে k ট্যান ইনভার্স x। তাহলে এই দুটোর সঙ্গে তুলনা করলে k এর ভ্যালু কত পাবো? k এর ভ্যালু পাবো 2, এটা dy বাই dx সমান। তাহলে k এর ভ্যালু কত? 2 কোথায় রয়েছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। খুব ইজি অঙ্ক। এবার 23-এর নাম্বারটা করবো। 23 কী বলছে? f(2) বলে দিয়েছে 4 আর f'(2)ও বলে দিয়েছে 4। তাহলে লিমিট x টেন্স টু 2x f(2) মাইনাস 2f(x) বাই x মাইনাস 2। এখানে দেখো x এর জায়গায় যদি 2 বসে তাহলে এটা হয়ে যাবে 2f(2) মাইনাস 2f(2) বাই 2। দ্যাট মিনস এটা হয়ে যাবে 2f(2) কাটলে 0 আর 2 মাইনাস 2 x এর জায়গায় 2 বসাবে তাহলে 0। তাহলে এটা 0/0 ফর্ম আসছে, মানে আমরা কি বলেছিলাম 0/0 ফর্ম আসলে এল হসপিটাল রুল লাগাতে হবে। তাহলে এল হসপিটাল রুল লাগালে কী হবে? x টেন্স টু 2, ওপরের ডেরিভেটিভ x f(2) রয়েছে, তাহলে f(2) x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে যাবে f(2) মাইনাস 2f(x) এর ডেরিভেটিভ কত? f'(x) বাই x মাইনাস 2 এর ডেরিভেটিভ কত? এটা হয়ে যাবে 1, x এর জন্য 1 আর মাইনাস 2 এর জন্য 0। তাহলে এখানে আমরা কী পেলাম? এখানে লিমিটটা বসিয়ে দেবো, তাহলে f(2) মাইনাস 2f'(2) পেলাম। তাহলে f(2) কত? f(2) বলেছে 4 মাইনাস 2 ইন্টু f'(2) কত? f'(2) 4, তাহলে 4 মাইনাস 8, তাহলে এটা হয়ে যাবে -4 কত রয়েছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এবার 24 নম্বরটা করবো। এটা খুব ভালো অঙ্ক, এটা স্টার দিয়ে রাখতে পারো, এটাও ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক একটা আসবে। এবার 24 নম্বর কী বলছে? 0-3 পরিসরে f(x) ও g(x) দুবার অন্তর্কলনযোগ্য যদি f'(x) এটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে দেওয়া উচিত হয়নি, কারণ এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগবে। তো ইন্টিগ্রেশনটা দেখে নাও। ইন্টিগ্রেশন ওভার (x) dx সমান হয়ে যায় f'(x), এটা মনে রাখবে, প্লাস c, আর ইন্টিগ্রেশন ওভার f'(x) dx হয়ে যায় f(x) প্লাস c। এটা c1 c2 দিতে পারো। তাহলে ইন্টিগ্রেশন ওভার এটা যদি ইন্টিগ্রেশন করে পাই, উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই, এটা লিখতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন f'(x) এর ইন্টিগ্রেশন করলে কী হয়? f'(x) হয়ে যায় f'(x), আর g'(x) এর অনুরূপভাবে g'(x) হয়ে যায়, আর এটা c1 হয়ে যায়। যে কোনো একটা কনস্ট্যান্ট নিলে হবে। তাহলে এর জন্য আলাদাভাবে নিলে হবে না, যে কোনো একটা নিতে হবে। এটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক সমাকলন। যখন ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আসবে তখন আরও ভালোভাবে জানতে পারবে। নেক্সট 4th সেমিস্টারে রয়েছে ইন্টিগ্রেশন কি ডেরিভেটিভের উল্টো প্রসেস। তাহলে f'(x) এটা পেলাম, আবার ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে আমরা c1 এর ভ্যালু বার করবো। তাহলে এখানে যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে f'(1) g'(1) প্লাস c1। তাহলে f'(1) কত? f'(1) আমাদের বলেছে 4, g'(1) কত? g'(1) বলেছে 6 প্লাস c1। তাহলে এখান থেকে আমরা c1 কত পাবো? 4 মাইনাস 6 মাইনাস 2। তাহলে c1 এর ভ্যালু পেলাম -2। তাহলে ফাংশনটা কী হয়ে যাবে? f'(x) এখান থেকে
তাহলে যদি 1 নম্বর দিই তাহলে 1 নম্বর থেকে কী পাবো, এফ ড্যাশ এক্স সমান জি ড্যাশ এক্স মাইনাস টু, মানে সি ওয়ানের জায়গায় মাইনাস টু বসে দিলাম। আবার এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে এফ ড্যাশ এক্সের ইন্টিগ্রেশন কী বললাম, এফ অফ এক্স, জি ড্যাক্সের জি অফ এক্স, আর মাইনাস টু এর ইন্টিগ্রেশন মাইনাস টু এক্স। ইন্টিগ্রেশন বললাম ডেরিভেটিভ উল্টো প্রসেস, তাহলে মাইনাস টু এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস টু হয়, আর মাইনাস টু এর ইন্টিগ্রেশন টু এক্স হয়। তাহলে যে কোনো কনস্ট্যান্টের এ ডিএক্স এর ইন্টিগ্রেশন সবসময় এ এক্স হয়, তার মানে এখানে মাইনাস টু ডিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস টু এক্স হবে। তাহলে এখানে মাইনাস টু এক্স হলো, আর একটা কনস্ট্যান্ট সি টু ধরলাম। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় 1 বসাই, তাহলে এফ অফ 1 প্লাস জি অফ 1 মাইনাস টু ইন্টু 1 মানে 2 প্লাস সি টু। তাহলে এফ অফ 1 কত রয়েছে, এফ অফ 1 রয়েছে আমাদের, সরি এক্সের জায়গায় 1 বসালে হবে না, এক্সের জায়গায় এখানে 2 বসাতে হবে, কারণ এফ টু জি টু রয়েছে। তাহলে এফ অফ 2 ইজিক্যাল টু জি অফ 2, এখানে 2 বসালে মাইনাস 2 দুগুণি 4 প্লাস সি টু। তাহলে এফ টু কত রয়েছে, এফ টু রয়েছে 3 ইজিক্যাল টু জি টু কত রয়েছে 9 মাইনাস 4 প্লাস সি টু। তাহলে এখানে জায়গা নেই, তাই এখানে আসছি 3 9 মাইনাস 4 মানে 5 প্লাস সি টু, এখান থেকে সি টু ইজিক্যাল টু 3 মাইনাস 5 মানে মাইনাস 2। তাহলে সি টুর ভ্যালু পেলাম মাইনাস 2। আমাদেরকে কী বের করতে বলেছে, এফ অফ 1 মাইনাস জি অফ 1। তাহলে সি টুর ভ্যালু মাইনাস 2 পেলাম, এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে পেয়ে যাবো এফ অফ এক্স ইজিক্যাল টু জি অফ এক্স, এফ অফ এক্স এটা কই এখানে সি টুর ভ্যালুটা বসিয়ে দেবো, এটা 2 নম্বরে সি জি অফ এক্স মাইনাস 2x ইন্টু সি টুর ভ্যালু পেলাম মাইনাস 2, তাহলে মাইনাস 2, সি টুর ভ্যালু পেয়েছিলাম মাইনাস 2, তাহলে মাইনাস 2 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এবার এফ অফ 1 মাইনাস জি অফ 1 বের করতে বলেছে। তাহলে এক্সের জায়গায় 1 এক্স ইকুয়াল টু 1 বসালে এফ অফ 1 ইকুয়াল টু জি অফ 1 মাইনাস 2, তাহলে এফ অফ 1 মাইনাস জি অফ 1 এটা হয়ে যাবে মাইনাস 2 মানে মাইনাস 4। তাহলে এফ অফ 1 মাইনাস জি অফ 1 কত পেলাম, মাইনাস 4 করতে হচ্ছে অপশন বি। বাট এখানে ইন্টিগ্রেশন ইউজ হচ্ছে, তাই এটা নেক্সট চ্যাপ্টারের অঙ্ক এখানে দিয়ে দিয়েছে। আশা করি এটা আসবে না, বাট খুব ভালো অঙ্ক। 25 নম্বরটা দেখো, 5 কী বলছে, ওয়াই ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স এত হয়। তাহলে এটা সমান কত, তাহলে এটা তোমরা নিজেরা করবে, কি করবে, ওয়াই সমান এটা, এটাকে তোমরা ডেরিভেটিভ করে দুবার ডেরিভেটিভ করবে, তারপরে এটা দেখবে কোনটা সমান হচ্ছে। তাহলে এর উত্তরটা কমেন্ট বক্সে জানাবে, যার উত্তর সঠিক হবে তাকে আমি লাভ রেক দেবো, আর না পারলেও সেটা কমেন্ট বক্সে জানাবে, কোনো এক টাইমে আমি শর্ট একটা ভিডিও করে সেটা করে দেবো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। এরপরে আমরা মডেল কোশ্চেন 2টা আশা করি শেষ করে দেবো। থ্যাংক ইউ অল।